জয় যিশু। আজ 19শে মার্চ। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে ধন্যা কুমারী মারিয়ার স্বামী সাধু যোসেফের পর্বদিন। তাই আজ আমরা পর্বীয় পাঠ শুনব। প্রথম পাঠ প্রবক্তা সামুয়েলের দ্বিতীয় গ্রন্থ হতে আজকের বাণী পাঠ, 7 অধ্যায়, 4 থেকে 5 পদ, 12 থেকে 14 পদ এবং 16 পদ। ঈশ্বর দাউদকে প্রতিশ্রুতি দেন তার বংশের রাজত্ব চিরস্থায়ী হবে। সেদিন রাতে প্রবক্তা নাথানের প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী, যাও তুমি আমার সেবক দাউদকে গিয়ে বলো, ভগবান এই কথা বলছেন, তোমার আয়ুষ্কাল শেষ হওয়ার পর তুমি যখন তোমার পিতৃপুরুষদের পাশে শায়িত হবে, তখন আমি তোমার উত্তরাধিকারী রূপে সিংহাসনে বসাবো তোমারই একজন বংশধরকে, তোমার নিজেরই এক সন্তানকে, এবং তার রাজত্ব আমি সুপ্রতিষ্ঠিত করব। সেই তখন আমার সম্মানে একটি মন্দির গেঁথে তুলবে। আমি তার রাজ সিংহাসন চিরপ্রতিষ্ঠিত রাখব। আমি তার পিতাই হব, সে হবে আমার পুত্র। আমার অনুগ্রহে তোমার বংশ ও তোমার রাজত্ব চিরস্থায়ী হয়ে থাকবে। তোমার সিংহাসন অটল থাকবে চিরকাল। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 89 অধ্যায়, 1 থেকে 4 পদ, 26 পদ এবং 28 পদ। ধুয়ো। ধন্য সে বিশ্বস্ত সেবক, প্রভু তার ঘরের ভার তার হাতে তুলে দেবেন। ওগো ভগবান, তোমার করুণা গাথা চিরদিন গেয়ে যাব আমি। কত যে বিশ্বস্ত তুমি, সেই কথা বলে যাব যুগে যুগান্তরে। আমি তো সকলকে বলি, চিরস্থায়ী করুণা তোমার, স্বর্গলোকে স্থিতমূল বিশ্বস্ততা তোমার। তুমি যে বলেছ যে আমার মনোনীত জন, নিজেকে বেঁধেছি আমি তার সঙ্গে সন্ধির বাঁধনে। আমার সেবকজন দাউদকে শপথ করেই বলেছি আমি, তোমার বংশকে আমি চিরস্থায়ী করে তুলব। যুগে যুগে সুস্থির রাখব তোমার রাজ সিংহাসন। সে আমাকে ডাক দিয়ে বলবে সেদিন, আমার পিতা তো তুমি, আমার ঈশ্বর তুমি, ত্রাণ শৈল তুমি। তার প্রতি সদা জাগ্রত থাকবে আমার করুণা, তার সঙ্গে অটুট থাকবে সেই মহা সন্ধি আমার। দ্বিতীয় পাঠ প্রবক্তা সামুয়েলের দ্বিতীয় গ্রন্থ, 7 অধ্যায়, 4 থেকে 5 পদ, 12 থেকে 14 পদ এবং 16 পদ। ঈশ্বর দাউদকে প্রতিশ্রুতি দেন তার বংশের রাজত্ব চিরস্থায়ী হবে। প্রিয়জনেরা, আব্রাহাম ও তার বংশকে ঈশ্বর এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা জগৎকে আপন সম্পদ বলে লাভ করবে। তার সেই প্রতিশ্রুতি পূরণ তো তাদের বিধান পালনের ওপর নয়, বরং সেই ধার্মিকতার ওপর নির্ভরশীল ছিল, যে ধার্মিকতা আসে ঈশ্বর বিশ্বাসের ফলে। তাই বলছি, সেই প্রতিশ্রুতি পূরণ নির্ভর করে
ঈশ্বর বিশ্বাসের ওপরেই, যাতে তা ঈশ্বরের নিছক দান হতে পারে এবং সেই প্রতিশ্রুতি যেন সুনিশ্চিত থাকে। আব্রাহামের সকল বংশধরের জন্যে, শুধু বিধান পণ্ডিতদের জন্যেই নয়, বরং যারা আব্রাহামের সেই বিশ্বাসের অংশীদার তাদেরও জন্যে, কারণ আব্রাহাম তো আমাদের সকলেরই পিতা। শাস্ত্রে যে লেখায় আছে, আমি তোমাকে বহু জাতির পিতা করে তুললাম। আমাদের পিতা তিনি সেই স্বয়ং ঈশ্বরের সৃষ্টিতে, যে ঈশ্বরকে তিনি বিশ্বাস করেছিলেন, যে ঈশ্বর মৃতদের সঞ্জীবিত করে তোলেন, অস্তিত্বহীনকে অস্তিত্ব লাভে আহ্বান করেন। আব্রাহামের আশা দুরাশা হলেও তিনি আশা অক্ষুণ্ণ রেখে তবুও ঈশ্বরের ওপর বিশ্বাস রেখেছিলেন, আর তাতেই তিনি বহু জাতির পিতা হয়ে উঠলেন। তাকে যেমনটি বলা হয়েছিল, দেখো কি বিশাল হয়ে উঠবে তোমার বংশ। শাস্ত্রে এই যে লেখা হয়েছে, বিশ্বাসের জন্যেই তাকে ধার্মিক বলে গণ্য করলেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। হে প্রভু যীশু, পরম পিতার শাশ্বত বাণী, ধন্য তুমি, ধন্য। ধন্য তারা তোমার গৃহে থাকতে পায় যারা, তোমার গুণকীর্তন অবিরাম করে যারা। হে প্রভু যীশু, পরম পিতার শাশ্বত বাণী, ধন্য তুমি, ধন্য। মঙ্গল সমাচার। মথিরচিত মঙ্গল সমাচার, 1 অধ্যায়, 16 পদ, 18 থেকে 21 পদ এবং 24 পদ। প্রভুর দূত যোসেফকে যা করতে বলেছিলেন তিনি তাই করলেন। যাকবের সন্তান যোসেফ মারিয়ার স্বামী ছিলেন। এই মারিয়ার গর্ভেই জন্মেছিলেন খ্রিস্ট বলে অভিহিত যিশু। যীশুখ্রিস্টের জন্ম হয় এইভাবে। তার মা মারিয়ার বাগবিবাহ হয়েছিল যোসেফের সঙ্গে, কিন্তু তারা একসঙ্গে থাকার আগেই দেখা গেল মারিয়া গর্ভবতী পবিত্র আত্মারই প্রভাবে। তার স্বামী যোসেফ ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন। মারিয়ার দুর্নাম করতে না চেয়ে তিনি তাকে গোপনেই ত্যাগ করবেন বলে স্থির করলেন। তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এমন সময়ে প্রভুর এক দূত স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন, দাউদ সন্তান যোসেফ, তোমার স্ত্রী মারিয়াকে ঘরে আনতে ভয় করো না, কারণ সে যে সন্তান সম্ভবা হয়েছে তা পবিত্র আত্মারই প্রভাবে। সে এক পুত্র সন্তানের জন্ম দেবে। তুমি তার নাম রাখবে যিশু, অর্থাৎ মুক্তিদাতা, কারণ তিনি আপন জাতির মানুষকে তাদের পাপ থেকে মুক্ত করবেন। যোসেফের ঘুম ভেঙে গেলে প্রভুর দূত তাকে যা করতে বলেছিলেন তিনি তাই করলেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।